জয় ভীম। আমি যুগল বিশ্বাস। আপনারা দেখছেন ওষুধ টিভি। আমি এই মুহূর্তে রয়েছি মালদা জেলার মালদা টাউনে সমাজকর্মী কানাইলাল মণ্ডল মহাশয়ের বাড়িতে। এখানে আজ আজাদ সমাজ পার্টির পশ্চিমবঙ্গ লিডার্স মিট অনুষ্ঠিত হচ্ছে। সকাল 10টা থেকে আজকের এই অনুষ্ঠান শুরু হয়েছে। আজাদ সমাজ পার্টির পশ্চিমবঙ্গের নেতৃবর্গ আজ এখানে উপস্থিত রয়েছেন এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন আম্বেদকর অনুরাগী সংগঠনের নেতৃবর্গ এখানে উপস্থিত রয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন এনারা সামনে বসে রয়েছেন। আজকে আজাদ সমাজ পার্টির উদ্যোগে যে কর্মী সভা বা বিভিন্ন সংগঠনের নেতৃবর্গকে নিয়ে ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম তৈরি করা যায় কিনা, সেই উদ্দেশ্যকে সামনে রেখে আজাদ সমাজ পার্টির নেতৃবর্গ এখানে উপস্থিত রয়েছেন। আমি আজাদ সমাজ পার্টির ওয়েস্ট বেঙ্গল ইনচার্জ ইমতিয়াজ আহমেদ মোল্লা মহাশয়ের কাছে যাচ্ছি। স্যার, আপনি প্লিজ একটু উঠে দাঁড়াবেন। আজাদ সমাজ পার্টি পশ্চিমবঙ্গে কবে লঞ্চ করেছে? এটা লঞ্চ বলতে আপনি 17 মে বলতে পারেন। গত বছর মানে 2025 17 মে ভাই চন্দ্রশেখর আজাদ মহাজ্যোতি সদনে একটি ভব্য প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা কাজ করছিলাম, কিন্তু ঘোষণা বা এটা আপনি ওনার উপস্থিতিতেই বলতে পারেন। ওটার পর বাংলার মানুষ জানলো যে এবারে আজাদ সমাজ পার্টি এখানে শুরু হয়ে গেল। ভারতবর্ষ বুকে আম্বেদকর দর্শনকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, তার মধ্যে একটি বহুজন সমাজ পার্টি। নতুন করে আবার আম্বেদকরকে সামনে রেখে আলাদা পার্টি কেন? দেখেন, মুভমেন্ট কখনো থামে না, মিশন কখনো থামে না, এবং সেই পথে অনেক কমান্ডার, অনেক সৈনিক চলে যান। এই লড়াই মা সাবিত্রী এবং জ্যোতিরাও ফুলে, ফাতেমা শেখ অনেক আগে শুরু করেছেন। তারপরে অনেক নদীতে জল গড়িয়ে গেছে, হাজার হাজার আম্বেদকরবাদী তারা কাজ করে গেছেন। নির্দিষ্ট কোনো ব্র্যান্ড, নির্দিষ্ট কোনো নেতৃত্বে আপনি আম্বেদকরবাদকে থামিয়ে দিতে পারেন না। এবং এই পথে যেমন মায়াবতীজির, বেন মায়াবতীজির যেমন একটা বড় ভূমিকা আছে, ভারতবর্ষের বুকে ইতিহাস গড়েছেন, উত্তরপ্রদেশ মতো রাজ্যে 4 বারের মুখ্যমন্ত্রী হয়েছেন, এটা কম কথা না। বলা হয় যে উত্তরপ্রদেশ দখল করলো, সে ভারতকে দখল করলো। এই কর্মকাণ্ড তার সময় ছিল, তিনি করেছেন, কিন্তু এখন সেইভাবে তিনি সক্রিয় নন। সে শূন্যস্থান তো বাকি থাকবে না। চন্দ্রশেখর আজাদ সেই শূন্যস্থান পূরণ করছেন এবং পার্লামেন্টে একমাত্র এমপি আমাদের আওয়াজ তুলে ধরছেন, এবং এই সিলসিলা চলবে। একটা সময় পৃথিবীতে হয়তো চন্দ্রশেখর আজাদও থাকবেন না, তাই বলি কি এই মুভমেন্ট থামবে? আমরা বেন মায়াবতীজিকে এবং বিএসপিকে সমান শ্রদ্ধার নজরে দেখেও বলছি যে এই যুগটা এখন ভাই চন্দ্রশেখর আজাদের যুগ। চন্দ্রশেখর আজাদ তিনি তো বিএসপির সুপ্রিমো মায়াবতীজির পরবর্তী জায়গাটা দখল করতে পারতেন বা সেইখান থেকে শুরু করতে পারতেন না, ওই পার্টির হয়ে কাজ করতে পারতেন। ওই পার্টির হয়ে উনি বহুবার চেষ্টা করেছেন, কিন্তু বেন মায়াবতীজি তাকে সেই জায়গাটা দেয়নি। এবং আপনারা জানেন, প্রকাশ্যে মিডিয়াতে অনেকের সামনেও বলেছেন, দেখুন আমি আপনাদের সামনেই ফোন লাগাচ্ছি, কেউ ধরে কিনা। উনি চেষ্টা করেছেন, কারণ একটা দল দাঁড় করানো তো ছেড়ে খেলা ব্যাপার না, তো সহজ কাজ না। আর যখন আমাদের প্রতিষ্ঠিত দল ছিল, তো স্বাভাবিকভাবে মানুষ এই দলটা করতে চাইবে, কিন্তু নিতান্ত অপারগ হয়ে বাধ্য হয়ে একমাত্র বলতে পারেন ভাই চন্দ্রশেখর আজাদকেই পথ ভাবতে হয়েছে। আমরা বাংলার বুকে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। আমরা বিভিন্ন সময় দেখেছি উত্তরপ্রদেশ কেন্দ্রিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা বরাবরই বাংলাকে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেছেন। বাংলার সংগঠন বাড়ুক এরকম কিন্তু তাদের খুব একটা উদ্যোগ আমরা দেখতে পাইনি। এক্ষেত্রে আজাদ সমাজ পার্টির বাংলার নেতৃত্ব হিসাবে আপনার দৃষ্টিভঙ্গি কী? দেখুন, আমি পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করছি। ভাই চন্দ্রশেখর আজাদের পূর্ণ সমর্থন আছে এবং উনি এখতিয়ার দিয়েছেন কাজ করার। আমার কোথাও কোনো এই ধরনের সমস্যা হচ্ছে না। আমি কাজ করছি, দুটো কাজ করছি, এবং ভাই চন্দ্রশেখর আজাদ একজন ডাইনামিক লিডার। তার বুদ্ধিমত্তা, তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, তার উদারতা, আমরা এই ধরনের লিডার আগে পাইনি, পেয়েছি। পশ্চিমবাংলায় আপনারা জানেন আজ পর্যন্ত কোনো আম্বেদকরবাদী সংগঠন রাজনৈতিক সফলতা অর্জন করতে পারেনি। আর যদি এটা আমরা এখানে সফল হতে পারি,
এতে ভাই চন্দ্রশেখর আজাদের বড় ভূমিকা থাকবে। তিনি শুধু আজাদ সমাজ পার্টির ব্র্যান্ডকে উজ্জ্বল করেননি, তিনি আমাদের সমর্থন এবং কাজের স্বাধীনতা দিয়েছেন। আমরা আশা করি এই 2026-এই তার কিছুটা নমুনা আপনারা দেখতে পাবেন। কি দাঁড়াতে হবে? আমার সামনে রয়েছেন আজাদ সমাজ পার্টির মালদা জেলার একজন বিশিষ্ট নেতৃত্ব। স্যার, আপনার নাম? কানাইলাল মণ্ডল। আজাদ সমাজ পার্টিকে নতুনভাবে মালদা জেলাতে স্থাপন করতে গেলে আপনার যে দৃষ্টিভঙ্গি, আপনার যে কর্মসূচি, সেটা সংক্ষিপ্ত আকারে বলুন। আমি মনে করি মনুবাদকে ধ্বংস করতে হলে এই চন্দ্রশেখর আজাদ পার্টি আমার দরকার। এই জন্যই দরকার যে এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি এবং আদার ব্যাকওয়ার্ড যারা রয়েছে তাদের উপর যেভাবে নিপীড়ন হচ্ছে, তাদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, তাদের উপর যেভাবে চিরদিনের জন্যে তাদের মেরুদণ্ডকে নষ্ট করে দেওয়া হচ্ছে, শিক্ষাক্ষেত্র এবং অন্যান্য সামাজিক ক্ষেত্র, তাদেরকে হিন্দু মুসলমান বানিয়ে বোকা বানানো হচ্ছে এবং পুতুল, যেটা ধর্মীয় ভাব, পুতুল পূজা এবং বিভিন্ন ধর্মীয় আচরণের মাধ্যমে এদেরকে বোকা তৈরি করা হচ্ছে। সেই জন্যে আমি মনে করি যে যেখানে আজাদ সমাজ পার্টি কাজ করছে নিরপেক্ষভাবে, রাজনীতিতে তাদের কোথাও ধর্মের জায়গা নাই, কিন্তু তারা ধর্মীয়ভাবে মানুষকে তারা বোকা বানাচ্ছে। সেই জন্যই এই আজাদ সমাজ পার্টির দরকার এবং আমরা মনে করছি সমস্ত হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান যারা আছে এই বহুজন সমাজের মানুষ, তাদেরকে আজাদ সমাজ পার্টি করা উচিত। আপনি কি মনে করেন আজাদ সমাজ পার্টি একাই পশ্চিমবঙ্গে লড়াই দিতে পারবে, নাকি অন্যান্য যে আম্বেদকর অনুরাগী সংগঠন বা রাজনৈতিক দল রয়েছে তাদেরকে আপনি সাথে পেতে চান? অবশ্যই যারা আম্বেদকরবাদী এবং যারা বহুজন সমাজকে উপরে তুলতে চায়, আমরা সবাইকে তাদের সঙ্গে পেতে চাই এবং যৌথ আন্দোলনের মাধ্যমেই আমরা এটা করতে চাই। আজকের এই অনুষ্ঠানে আপনারা কি বিএসপির কোনো কর্মকর্তাকে আহ্বান করেছেন? আহ্বান করেছিলাম, কিন্তু তারা রাজি হয়নি। ধন্যবাদ। স্যার, আপনার নাম? স্যার, আরেকবার। সুরজিৎ বালা। সুরজিৎ বালা। স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমার বাড়ি সুযোগ, রাজাচক সুযোগ। আপনি কি আজাদ সমাজ পার্টির সঙ্গে যুক্ত? হ্যাঁ, যুক্ত হলাম। আজকে যুক্ত হলেন। তো আজাদ সমাজ পার্টি সম্পর্কে আপনার যে স্বপ্ন, আপনার যে দৃষ্টিভঙ্গি, সেটা সংক্ষিপ্ত আকারে। হ্যাঁ, এটা এই পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছে, এটা করবে, এটা খুব দরকার এবং সমগ্র মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা দরকার। এটা আমার বক্তব্য। এই দর্শনটা আমি বিশ্বাস করি। ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বললাম আজাদ সমাজ পার্টির পশ্চিমবঙ্গের নেতৃবর্গের সঙ্গে। তারা বাংলার বুকে বহুজন সমাজের যে আন্দোলন, আম্বেদকর দর্শনের যে চিন্তাভাবনা রয়েছে, সেটাকে ছড়িয়ে দেওয়ার জন্য এবং রাজনৈতিক প্ল্যাটফর্মে একটি শক্ত জায়গা তৈরি করবার জন্য লড়াইতে নেমেছেন এবং সেই লড়াইয়ের অংশ হিসাবে আজকে মালদা টাউনে মান্যবর কানাইলাল বাবুর বাড়িতে আজকের এই কর্মী সভা, আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।